ব্রেকিং নিউজ সকাল 11টায় মন্ত্রিপরিষদের সংক্ষিপ্ত মিটিং শেষে পে স্কেল গ্যাজেট ও বেতন তালিকা প্রকাশ করল অর্থ মন্ত্রণালয়। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি আজকের এই ভিডিওটিতে। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। তো বন্ধুরা, লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো নতুন জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন ও বেতন তালিকা। আজ সকাল 11টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী প্রশাসনিক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় এক জরুরি ও সংক্ষিপ্ত বৈঠক শেষে এই বহুল কাঙ্ক্ষিত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষ হওয়ার পরপরই অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ থেকে নতুন বেতন কাঠামোয় পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করে সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত গ্যাজেট অনুযায়ী নতুন পে স্কেলে 20টি গ্রেড বহাল রেখেই মূল বেতন এবং ভাতা দিতে বড় ধরনের যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। এতে সর্বনিম্ন 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন দ্বিগুণ বাড়িয়ে সমন্বয় করা হয়েছে। অন্যদিকে প্রথম গ্রেডের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মূল বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধাও উল্লেখযোগ্য হারে সংশোধন করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি এবং দীর্ঘদিনের মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনা করে সার্বিক কাঠামোর উন্নয়ন ঘটানো হয়েছে, যা নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রা মান উন্নয়ন বড় ভূমিকা রাখবে বলে মনে করেছে অর্থ মন্ত্রণালয়। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভায় এই সংক্ষিপ্ত বৈঠকের অর্থমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব এবং অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় গণসংযোগ কর্মকর্তা সাংবাদিকদের নিশ্চিত করেন যে নতুন এই পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের রাজস্ব খাতের উপর অতিরিক্ত যে আর্থিক চাপ আসবে তা বাজেটের বরাদ্দ থেকেই মেটানো হবে। বেতন স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের পাশাপাশি আজ থেকেই অর্থ মন্ত্রণালয় অফিসিয়াল ওয়েবসাইটে পূর্ণাঙ্গ বেতন তালিকা জনসাধারণের অবগতির জন্য উন্মুক্ত করে সদ্য প্রকাশিত গ্যাজেটে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এই নতুন বেতন স্কেল গত 1 জুলাই থেকে কার্যকর ধরে চলতি আগস্ট মাসের বেতন থেকেই পুরোদমে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে নিম্ন তাপের কর্মচারীদের সামাজিক সুরক্ষা নিশ্চিতে 11 থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন রেশন সুবিধা চালু করার ঘোষণা দেওয়া হয়েছে। এই রেশন সুবিধার আওতায় প্রতি মাসে 50 কেজি চাল, 15 কেজি আটা, 10 লিটার সয়াবিন তেল, 4 কেজি ডাল, 2 কেজি চিনি এবং 4টি সাবান প্রদান করা হবে, যা বর্তমান বাজার পরিস্থিতির সরকারি কর্মচারীদের পরিবারে দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় অনেকাংশে কমিয়ে আনবে। তো বন্ধুরা, অন্যদিকে গ্যাজেটে বিস্তারিত বিশ্লেষণ দেখা গেছে এবার মূল বেতনের পাশাপাশি সার্বিক ভাতা ভিত্তিতেও নজিরবিহীন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখিত হার অনুযায়ী প্রথম থেকে 10তম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন 60% বাড়ানো হয়েছে। অন্যদিকে নিম্ন ও মধ্যম তাপে স্বস্তি ফেরাতে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন অভূতপূর্বভাবে 160% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও সব গ্রেডে কর্মচারীদের চিকিৎসা, বাড়ি ভাড়া সহ অন্যান্য সুযোগ সুবিধা ও ভাতা সার্বিক মূল বেতনে অতিরিক্ত 30% বাড়িয়ে পুনর্নির্ধারণ করা হয়েছে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পেনশন সুবিধা 100% বৃদ্ধি করা হয়েছে। পে স্কেল বাস্তবায়নে আইনি ও প্রযুক্তিগত প্রক্রিয়া নিয়ে সরকার অত্যন্ত দ্রুতগতিতে কাজ সম্পন্ন করেছে। ইতিমধ্যে অনলাইন বেতন বিল প্রস্তুত ও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের জন্য সমন্বিত অর্থ ব্যবস্থাপনা পদ্ধতি আইবাস প্লাস এবং ইএফটি সিস্টেম সম্পূর্ণরূপে আপগ্রেড করা হয়েছে। প্রজ্ঞাপনে একটি সুনির্দিষ্ট জানানো হয়েছে যে কর্মচারীদের জন্য এই নতুন পে স্কেল কোনো প্রকার কিস্তি বা ধাপে ধাপে নয়, বরং প্রথম ধাপে কার্যকর করা হবে। তো বন্ধুরা, গ্যাজেট প্রকাশিত বিস্তারিত বেতন কাঠামোর তালিকা পর্যালোচনা করলে দেখা যায় সরকার প্রতিটি গ্রেডে বেতনক্রম ও সুষমভাবে নির্ধারণ করেছে, যাতে কোনো ধরনের নিম্ন গ্রেডের বেতন তার ঠিক উপর গ্রেডে জনকে অতিক্রম করতে না পারে। তো বন্ধুরা, পর্যায়ক্রমে প্রথম গ্রেডে 1,60,000 টাকা, দ্বিতীয় গ্রেডে 1,45,000 টাকা, তৃতীয় গ্রেডে 1,30,000, চতুর্থ গ্রেডে 1,50,000, পঞ্চম গ্রেডে 1 লক্ষ টাকা, ষষ্ঠ গ্রেডে 90,000 টাকা, সপ্তম গ্রেডে 80,000 টাকা, অষ্টম গ্রেডে 70,000 টাকা, নবম গ্রেডে 60,000 টাকা, দশম গ্রেডে 50,000 টাকা, 11তম গ্রেডে 45,000 টাকা, 12তম গ্রেডে 42,000 টাকা, 13তম গ্রেডে 39,000 টাকা, 14তম গ্রেডে 36,000 টাকা, 15তম গ্রেডে 33,000 টাকা, 16তম গ্রেডে 30,000 টাকা, 17তম গ্রেডে 28,500 টাকা, 18তম গ্রেডে 27,000 টাকা, 19তম গ্রেডে 26,000 টাকা এবং 20তম গ্রেডে মূল বেতন 25,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এই স্বচ্ছ ও বৈষম্যহীন বেতন তালিকা সরকারি কর্মকর্তা কর্মচারীদের কর্মস্পৃহার কয়েক গুণ বাড়িয়ে দেবে এবং
দাপ্তরিক কার্যক্রম নতুন গতিশীলতা আনবে বলে বিজ্ঞ মহলের অভিমত।